ঢাকা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের কিছু সমীকরণ কাট করছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যখন জগন্নাথ মন্দিরও করেন তখনও ভোটের অঙ্কে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিজাব পরেন তখনও ভোটের অঙ্কে। ভোট ছাড়া উনি কিচ্ছু বোঝেন না, ভালো মন্দ পিসি ভাইপো কিচ্ছু বোঝেন না। উনি একটাই জিনিস বোঝেন, দ্যাট ইজ কল ভোট। আর মানুষও সেটা এখন বুঝে ফেলেছে, এমন নয় যে মানুষ আর অবুঝ আছে, মানুষও সেটা এখন ধরে ফেলেছে যে মমতা ব্যানার্জি এই যে ফুরফুরা শরীফে যাবে, এই কানের এপাশ থেকে এরকমভাবে মাথায় চাদর দিয়ে হ্যাঁ হাত জোর করে বিড়বিড় করে চণ্ডীপাঠ করবে, হ্যাঁ আর যদি আল্লাহর নামও করে সেটা ভুলভাল মন্ত্র পড়বে, হ্যাঁ এটা নিশ্চিত। এটা যারা যাবে, যাদের কাছে যাবে, যারা ওকে খুব বেশি করে তোয়াজ করবে টিভির সামনে, তারা সবাই জানে যে মাল কেমন, এই জিনিস কেমন, এই মহিলা কেমন, এটা ওরা জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করলো এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা অনুগামী সোশ্যাল মিডিয়ায় দেখলাম একেবারে সেনাপতি প্রত্যাবর্তনে ঝড় বইছে। বারংবার আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যে আমি শেষ কথা বলেছি। অনুব্রত জেল থেকে ফিরে আসার পরও ওখানকার কিছু মানে ওর অনুরাগী বাঁদর ছাগল তারা লাপালাপি করেছিল, এগুলো এরম করেছে। এগুলো নিয়ে আমি কি বলবো, ওদের দলের নেতা ফিরে এসছে, এতদিন এতে ছিল, এখন নেতৃত্বে ফিরেছে। কিছুদিন আগে ও বৈরাগীতে হয়ে গেছিল, হ্যাঁ তো ফিরে এসছে, ওদের ঘরে আনন্দ হবে, ওরা করবে, হ্যাঁ এটা নিয়ে আমাদের কিছু বলার। হুমায়ুন কবির বলছে যে আমি এমএলএ এমপি তৈরি করার কারিগর। হতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমি করি, গুন্ডা কন্ট্রোল করি, হ্যাঁ সেরকম এও বলছে আমি এমএলএ এমপি তৈরি করি, বলতে পারে। এখন চামড়ার মুখ, তার ওপরে নামের পেছন আগে আছে হুমায়ুন আছে নামের আগে, আচ্ছা তারপরে আবার তৃণমূলের এমএলএ, ও বলবে না তো কে বলবে? আপনি বলবেন? ঠিকই যা বলছে সব ঠিক। এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় যে মুর্শিদাবাদের গন্ডির মধ্যে চাকা প্রবেশ করতে দেবে না শুভেন্দু অধিকারী। ওটাই অনড়ের কোনো ব্যাপার না, ওটা তো দেখে নেবে, ওটা শুভেন্দুবাবু কি করবেন। এর আগে অনেকে বলেছিল, শাহজাহান বলেছিল, শাহজাহান এখন কোথায় আছে, এও হয়তো ওখানে চলে যাবে, এও হয়তো চাক্কি পিসিংয়ে চলে যাবে, সেটা কথা নয়। কথা হচ্ছে যেটা এর আগে ওটা অনেকে বলেছিল, দেখে নেবো, ছিঁড়ে দেবো, কেটে দেবো, কিছু করতে পারিনি, এটাও কিছু করতে পারবে না। আর দু নম্বর কথা হচ্ছে এই যে শোকজ করলো মমতা বন্দ্যোপাধ্যায়, যে ওর বা তার দল যে শোকজ করলো, আর শোকজের বদলে ও যে গালে ওই হাওয়াই চটির বাড়ি পটাপট দলের গালে মারলো। আমরা তো এবার দেখতে চাই শোকজের পরবর্তী প্রক্রিয়াটা কি হয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। দাদা একদম শেষ প্রশ্ন করব, কল্যাণ ব্যানার্জি বলছে যে মুখোশধারী হিন্দুদের মুখোশ খুলে নিয়ে মাটিতে শুইয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। ও কি শুয়ে বলেছে না দাঁড়িয়ে বলেছে? দোলের দিন তো শুয়েও বলতে পারে। ওর কথা, ও সিরিয়াস পলিটিক্স না, ও একটা অদ্ভুত এর মানে দেখুন, মানে সব আলাদা আলাদা টাইপ, এর টাইপ খাঁচা ছাড়া আর কিছু নেই। আমি যা দেখতে পাচ্ছি এর জন্য খাঁচা লাগবে, আর কিচ্ছু লাগবে না।